এখন ডিওয়াই ডিএক্স কথার অর্থ কি তোমায় বলে দিয়েছিলাম, একটা দুটো লাইন আবার একবার আমি স্মরণ করিয়ে দিই। ডিওয়াই ডিএক্স এর চলিত কথায় অর্থটা কি, এটা আমাদের কলেজে বলেছিলেন স্যার, সেই ভাষাটাই আমি বলেছি। এক পরিমাণ এক্স পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তন কত হবে, অর্থাৎ ধরো ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এটা মানে কি না ওয়াইয়ের মানটা এক্স এর উপর নির্ভরশীল, অর্থাৎ সমীকরণ ধরো আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এক্স এর মান চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, যেরকম হতে পারে, শুধু এক্স হতে পারতো, শুধু এক্স প্লাস সি হতে পারতো, এক্স কি হতে পারে, যাই হোক আমি এরকম একটা লিখলাম। তাহলে এক্স পরিবর্তন হলে ওয়াইয়ের মান পরিবর্তন হতে পারে, তাহলে পরিবর্তন হতে পারবে না, হবেই। তার মানে ডিএক্স পরিমাণ এক্স পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তন হয় ডিওয়াই পরিমাণ, এক পরিমাণ এক্স পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তন হয় ডিওয়াই ডিএক্স। এক্স এর মান এক পরিমাণ পরিবর্তন হলে ওয়াইয়ের মানের পরিবর্তন হবে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কথা হচ্ছে অর্থ এটাই যে একক পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তন যেটা হয় সেটা কি বলা হয় ডিওয়াই ডিএক্স। হোয়াট ইজ ইটস জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এর জ্যামিতিক তাৎপর্যটা কি? অঙ্ক তোমরা অনেকটা করে ফেলেছো। ধরো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, এরকমের একটা সরলরেখা আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, সুতরাং অলরেডি তোমরা পড়েছো m ইকুয়াল টু হয় tan থিটা। আবার সরলরেখাটার নতি এটাও পড়েছো, এই সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু হয় mx প্লাস c, m হচ্ছে নতি, c হচ্ছে একটা ধ্রুবক রাশি। তাহলে এই সমীকরণটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, করলে দাঁড়াবে বাম দিকটা হচ্ছে dy dx, m x এর ডিফারেন্সিয়েশন 1, ফর্মুলা লিখে দিই আবার যতবার, d dx of x to the power n equal to n into x to the power n minus 1। মানে এখানে x to the power n মানে x to the power 1 আছে, মানে 1 n এর জায়গায় 1 আছে, তাহলে 1 into x to the power 1 minus 1, 1 into x to the power 0, x to the power 0 মানে 1, তার মানে 1 হবে, তার মানে m into 1 প্লাস, বারবার বলেছি, আগেও বলেছি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। ডিফারেন্সিয়েশন মানে চেঞ্জ মাপা হয়, কনস্ট্যান্ট যে ধ্রুবক রাশি তার আবার চেঞ্জ কি। সো দি ডিফারেন্সিয়েশন অফ c ইজ ইকুয়াল টু 0, সুতরাং dy dx ইকুয়াল টু হয়ে গেল m, dy dx equal to m. This is the geometrical representation of dy dx of differentiation of y with respect to x. অন্যভাবে ভাবতে পারো, ধরো দুটো পয়েন্ট, পিওর জিওমেট্রি দিয়ে বলছি, এই পয়েন্টে ধরো দুটো পয়েন্ট a আর b, a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এটা b, তার স্থানাঙ্ক x2 y2, দুটো পয়েন্ট আছে। এখন এটা যোগ করছি, এখান থেকে এরকম লম্ব টানলাম, ধরো c বিন্দুতে লম্ব টানলাম, দুটো লম্ব ছেদ করলো c বিন্দুতে। তাহলে হোয়াট ইজ AC, ACটা কত? আচ্ছা এটা এখান থেকে লম্ব টানছি, আবার এটাকে বাড়াচ্ছি, এটা C DE, এটা O, OD ইকুয়াল টু x1, OE ইকুয়াল টু x2, সো DE দেখো লেখা যাবে যে DE ইকুয়াল টু OE মাইনাস OD ইকুয়াল টু x2 মাইনাস x1। একইভাবে দেখো লেখা যাবে যে BC
ইকুয়াল টু লেখা যাবে বিই বিই মাইনাস সিই, সিই মানে এডি, তার মানে বিই মাইনাস এডি। সুতরাং বিসি ইকুয়াল টু বিই মানে y2 মাইনাস এডি মানে y1। তাহলে এইবার তাহলে তোমার এই ত্রিভুজ এবিসি ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি tan থিটা, এই অ্যাঙ্গেল, এটা থিটা মানে দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ছেদক, এটাও থিটা, tan থিটা ইকুয়াল টু বিসি বাই এসি ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1 মানে কি? সুতরাং tan থিটা y2 minus y1 this is dy, x2 minus x1 this is dx। এটা y এর পরিবর্তন dy, এটা x এর পরিবর্তন dx, তাহলে ইকুয়াল টু dy dx। এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ dy dx। সো dy dx is the gradient of a straight line। dy dx is the gradient or slope of a straight line। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তা এখন এই ধারণাটাকে নিয়ে আমাদের একমাত্রিক গতি পড়তে হবে। এরপর তোমাকে কয়েক প্রকারের গতি বলা আছে, চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, সব পড়ে এসছে, আমি বলছি না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে একমাত্রিক গতি তোমার পড়তে গিয়ে বস্তুর গতিবেগ কি জানতে হবে, জেনে যাচ্ছ, বলছি না। গতিবেগ তোমার এই গতিটা হতে পারে একমাত্রিক গতি, কিন্তু বলছি একটা স্ট্রেট লাইনের দিক পরিবর্তন হিসেবে ধরা নেই এখানে। স্ট্রেট লাইনের মধ্যে দিক পরিবর্তন হয় না, তাহলে এই দিক মোশন মে বি উইথ অ্যান ইউনিফর্ম ভেলোসিটি or with an acceleration, একটা সমগতিবেগে হতে পারে অথবা তোমার ত্বরণ নিয়েও হতে পারে। তাহলে মোশন দুই প্রকার, সমগতিতে ত্বরণ, সমগতিবেগে মোশন, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন। তাহলে এখন গতিবেগ এটা পড়ে এসছো, এইবার তোমাকে আরেকটু ভালোভাবে দেখতে হবে, উন্নতভাবে ম্যাথামেটিক্যালি অবশ্যই। বেসিক ডেফিনেশন যেটা ইতিপূর্বে পড়ে এসছো সেটাই থাকবে, এর মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই। তাহলে এখন আমাদের কোনো একটা বস্তু গতিবেগ যেটা, গতিটাকে এই একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে দেখতে হয়। এখন ধরো বিভিন্ন সময়ে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করছে, এই কারণে সেই লেখচিত্রটাকে বলা হয় সময় স্মরণ লেখচিত্র। মনে রাখবে এই সময় স্মরণ লেখচিত্রের একদিকে সময়, একদিকে স্মরণকে প্লট করা হয়। আচ্ছা, এদিকে ধরো এদিকে টাইম, এদিকে স্মরণ বা এস, এটা প্লট করা। এখন প্লট করার নিয়ম আছে, এটা একটা বেসিক জিনিস, যে যেটা স্বাধীন রাশি তাকে অনুভূমিক দিকে রাখা, এক্স অক্ষ বরাবর রাখা, আর যেটা নির্ভরশীল রাশি সেটাকে ওয়াই অক্ষ বরাবর রাখা হয় বা উল্লম্ব দিক বরাবর রাখা হয়। এটা হচ্ছে স্বাধীন রাশি, এটা হচ্ছে যে নির্ভরশীল রাশি, এই জন্য এটাকে ওয়াই অক্ষ বরাবর রাখা হয়। তাহলে এই যে এই লেখচিত্রে ধরো পি বিন্দুর স্থানাঙ্ক
এ তোমার হবে টি কমা এস। তাহলে এই ত্রিভুজে tan থিটা ইকুয়াল টু কি হবে পি কিউ বাই ও কিউ। পি কিউ মানে হবে দেখো জিওমেট্রিক্যালি এস বাই টি। সুতরাং এস বাই টি মানে আবার গতিবেগ ভি। সুতরাং tan থিটা ইকুয়াল টু ভি, যে tan থিটা ইকুয়াল টু হলো ভি।